আজকে আমাদের ক্যাটারিং এর চিকেন কষা রেসিপি আমরা দেখাবো। আজকে অনেকে জানতে চেয়েছিল, দেখতে চেয়েছিল চিকেন কষাটা আমরা কিভাবে করি, কিন্তু গৌতম মাধব বলে যিনি আছেন অনেকবার কমেন্ট করেছেন আমাদের চিকেন কষা রেসিপি দেখবেন। গৌতম মাধব, তোমার কথা মাথায় রেখে আজকে আমাদের চিকেন কষা রেসিপি হবে। প্রথমে চিকেনগুলোকে তেলে ভেজে নিতে হবে। তেলে ভাজা চলছে চিকেনগুলো। চিকেনগুলো ভেজে তুলে রাখা হয়েছে। এইবার নেক্সট স্টেপগুলো কী কী হবে সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমরা চিকেনগুলো ভাজাতে এই ছাকা তেলে ভাজলাম। মানে ছাকা তেলে ভাজলে কি হয়, পুরো সমানভাবে চিকেনগুলোর ভিতরে তেলটা ঢুকে যায়, টেস্টটাও ভালো হয় ছাকা তেলে ভাজলে। বাড়িতে তো আমরা ছাকা তেলে ভাজতে পারি না, তাই জন্য ঠিক সমানভাবে তেল ভিতরে চিকেনে ঢুকতে পারে না। চেষ্টা করবেন ছাকা তেলে চিকেন ভাজা। চিকেন কষার পর নেক্সট স্টেপ, তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেওয়া হলো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা। তিনটে পেস্ট এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আজকে চিকেনটা 25 জনের হচ্ছে। একটুখানি ফুড কালার দিয়ে আবার কষাতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে। এবার চিনি, আর টক দই। আমরা অনেক সময় সবাই ইউটিউবে সব রান্নার রেসিপিগুলো ফলো করে বাড়িতে চিকেন বানাই। চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখি টক দই, নুন, সব মশলা দিয়ে, পেস্ট দিয়ে, সব আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে। আচ্ছা, এবার কি দিচ্ছ তখন দা? নারকেল বাটা, কাজু বাটা। তো আমরা এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রাখি না। মাংস প্রথমে ভেজে নিই, ভেজে তারপরে বাদ বাকি যা যা মশলাপাতি যা যা দেওয়ার, পেস্ট দেওয়ার, সেগুলো তেলের মধ্যে দিয়ে ভাজি। আবার এটাকে কষাতে হবে কিছুক্ষণ। এবার একটু টমেটো সস, কি দিচ্ছ তো বন্ধুরা? একটুখানি জিরের গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দাওনি তো তখন দা? গোটা গরম মশলা দেওয়া হয়নি প্রথমে তেলে। এবার দেশি ঘি, নিয়ে এবার সব আবার একসাথে মিক্স করতে হবে, ভালো করে কষাতে হবে।
নারকেল বাটা কাজু বাটাটা দিলেই বেশ ভালো টেস্ট আসে চিকেন কষাটা। সামান্য একটু, সামান্য না, মোটামুটি কিছুটা জল দেওয়া হলো, দিয়ে এবার এটাকে নাড়ানো হবে। আচ্ছা, এই চিকেন কষার রেসিপিতে আমরা আজকে কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট দিইনি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। কুচো টমেটো দেওয়া হচ্ছে, সামান্য চিকেন মশলা দেওয়া হচ্ছে, এইবার ভাজা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তখন এটা কি জায়ফল জয়িত্রী গুঁড়ো দেবে? জায়ফল জয়িত্রী, গরম মশলা। জায়ফল জয়িত্রী গুঁড়োটা কি দিয়েছো আগে না দেবে? জায়ফল জয়িত্রী গুঁড়োটা লাস্টে দেওয়া হবে, লাস্টে গরম মশলা গুঁড়োও দেওয়া হবে। হ্যাঁ, ঘি তো দিয়েছো, আবার দেবে লাস্টে, তাই তো? আচ্ছা, এবার এটাকে মোটামুটি 15-20 মিনিটের কাছাকাছি সিদ্ধ করা হবে। হাফ চিকেনটা হাফ সিদ্ধ হয়েই গেছে ভাজার পরে, তাও আর একটুখানি সফট করার জন্য 15-20 মিনিট রাখতে হবে। মোটামুটি 20-25 মিনিট পরে চিকেন সিদ্ধ হয়ে এসছে, এইবার নামিয়ে নেওয়া হচ্ছে। একদম লাস্টে চিকেন কষার কারিটার সাথে একটুখানি অ্যারারুট জলে মিশিয়ে দেওয়া হলো, কর্নফ্লাওয়ার, একটু থিকনেসটা আসবে, কষা কষা ভাবটা তাহলে আসবে। টেস্ট করা হতো তখন দা। ছবিটা তুলবি না? চিকেন কষা রেডি। কথা কথা দিয়ে